নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে বাঙালি ফাইন্যান্স শেখা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। লাস্ট ভিডিওতে আমরা ফেস ভ্যালু, বুক ভ্যালু এবং মার্কেট ভ্যালু এদের সম্পর্কে আলোচনা করেছি। ভিডিওটি যদি তোমরা দেখে না থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে ভিডিওটি দেখে নিও। আর এই ভিডিওতে আমরা দুটো জিনিস খুব সংক্ষেপে আলোচনা করব। প্রথমে একটি উদাহরণের সাহায্যে কোনো কোম্পানির একটি শেয়ারের বুক ভ্যালু কী করে ক্যালকুলেট করতে হয় সেটি আগে দেখে নেব। তারপর আমরা বুক ভ্যালু এবং মার্কেট ভ্যালু এদের মধ্যে কী পার্থক্য আছে সেটা আমরা বুঝে নেব। আমরা জানি যে বুক ভ্যালু কোনো কোম্পানির ব্যালেন্স শিট থেকে ক্যালকুলেট করা হয়। বুক ভ্যালু ক্যালকুলেট করতে গেলে আমাদের তিনটি তথ্যের প্রয়োজন হয়। নাম্বার 1, কোনো কোম্পানির কতগুলো শেয়ার লিস্টেড আছে। নাম্বার 2, কোম্পানিটির টোটাল লায়াবিলিটি কত। নাম্বার 3, কোম্পানিটির টোটাল অ্যাসেট কত। অ্যাসেট এবং লায়াবিলিটি তথ্য আমরা কোম্পানিটির ব্যালেন্স শিট থেকে পেয়ে যাব। আর আমাদেরকে কোম্পানিটির শেয়ারের সংখ্যাটা জাস্ট আমাদের ক্যালকুলেট করে নিতে হবে। মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর আমি একটি ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিও থেকে আমরা শিখেছি যে কোনো কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনের ফর্মুলা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন ইকুয়ালস টু নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার ইনটু প্রত্যেকটি শেয়ারের বর্তমান মার্কেট প্রাইস। আমরা এই ফর্মুলাটি ইউজ করে কোনো কোম্পানির একটি কতগুলো শেয়ার লিস্টেড আছে সেটা ক্যালকুলেট করব। আমরা এখানে কোনো কোম্পানির একটি শেয়ারের বুক ভ্যালু ক্যালকুলেশনের জন্য মানি কন্ট্রোল অ্যাপটির সাহায্য নেব। সো আমি দেখো স্ক্রিনে আমি মানি কন্ট্রোল অ্যাপ ওপেন করে নিয়েছি। এইবার ধরো আমি এখানে কেপি টেকনোলজি কোম্পানিটির বুক ভ্যালু ক্যালকুলেট করবো, ঠিক আছে। তাহলে আমি এখানে সার্চ করলাম কেপি টেকনোলজি। তাহলে দেখো এখানে কেপি টেকনোলজির মানে একটি শেয়ারের সব ডিটেল ওপেন হয়ে গেছে। আমরা এখানে ব্যাক ক্যালকুলেশন করে মানে বুক ভ্যালুটাকে জাস্টিফাই করব। অর্থাৎ আমরা এখানে কোম্পানিটির বুক ভ্যালু কত সেটি আগে দেখে নেব। সেটি দেখে নেওয়ার পর আমরা ব্যাক ক্যালকুলেশন করে বুক ভ্যালুর ডাটাটি ঠিক আছে কিনা সেটা আমরা চেক করব। তো চলো, প্রথমে আমাদের এখানে কি দরকার হবে যে কোম্পানিটি কেপি টেকনোলজি কোম্পানিটি যে আছে সেই কোম্পানিটির প্রত্যেকটি শেয়ারের বুক ভ্যালু কত। সো ওই বুক ভ্যালু ডাটাটি পাওয়ার জন্য আমরা প্রথমে এই দেখো এই ফাইন্যান্সিয়াল অপশানটিতে চলে আসবো। ফাইন্যান্সিয়াল অপশানে আসার পর আমরা এখানে ফাইন্যান্সিয়াল রেশিওস এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানটায় বুক ভ্যালু মার্চ ডেটা অনুযায়ী 61.52। অর্থাৎ প্রত্যেকটি কোম্পানি আমরা জানি যে মার্চ 31 মার্চের পর ওরা মানে কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট সাবমিট করে। তো ওখানে ওরা মার্চের যে লেটেস্ট ডেটা মানে মার্চ কোয়ার্টার ক্লোজিংয়ের পর ইয়ার ক্লোজিংয়ের পর যে ডেটা তার ভিত্তিতে বুক ভ্যালু ক্যালকুলেট করে দেখিয়েছে যে 61.52। তাহলে আমাদেরকে এখন আমাদের কাজ হচ্ছে যে এই 61.52 এই যে ভ্যালুটা সেটা ঠিক আছে কিনা সেটা আমরা ব্যাক ক্যালকুলেশন করে চেক করব। আমাদেরকে প্রথমে কোম্পানিটির কতগুলো শেয়ার লিস্টেড আছে সেটা ক্যালকুলেট করতে হবে। আর এটার জন্য আমরা ওই আগে যে ফর্মুলাটি বলেছিলাম মার্কেট ক্যাপিটালাইজেশন ইকুয়ালস টু নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার ইন্টু পার শেয়ার প্রাইস, সেই ফর্মুলাটি ইউজ করব। অর্থাৎ নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার হবে মার্কেট ক্যাপিটালাইজেশন ডিভাইডেড বাই পার শেয়ার প্রাইস। তাহলে এখানে দেখো যে কোম্পানিটির মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 37,988 ক্রোর, ঠিক আছে। এটাকে আমরা কোম্পানিটির প্রত্যেকটি শেয়ারের প্রাইস অর্থাৎ 1385.70 ওটাতে ডিভাইড করব। ডিভাইড করার পর আমরা পেয়ে যাব 27.41, ঠিক আছে। তাহলে কোম্পানিটির আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে 27.41 ক্রোর। তাহলে আমরা কেপি টেকনোলজি কোম্পানিটির শেয়ারের সংখ্যা পেয়ে গেলাম, অর্থাৎ নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ারের সংখ্যা হচ্ছে 27.41 ক্রোর। তাহলে আমাদের প্রথম ধাপের কাজটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের টোটাল অ্যাসেট এবং টোটাল লায়াবিলিটি ওই তথ্য দুটো চাই। তো তার জন্য আমরা আবার কোম্পানি ফাইন্যান্সিয়াল সেকশনে যাব। যাওয়ার পর এখানে যে কোম্পানিটি ব্যালেন্স শিট এই ব্যালেন্স শিট অপশানটিকে এক্সপ্যান্ড করব। করার পর দেখো এখানটিতে টোটাল লায়াবিলিটিস টোটাল অ্যাসেট এখানে মেনশন করা আছে। তবে এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি যে টোটাল লায়াবিলিটিতে মানে কোম্পানিটি যে লায়াবিলিটি মানে কারেন্ট লায়াবিলিটি প্লাস আদার্স লায়াবিলিটি ওটার সঙ্গে লায়াবিলিটি সেকশনে ব্যালেন্স শিটে সবসময় শেয়ার হোল্ডার যেটা ইকুইটি সেই পোর্শনটিকে দেখানো হয়ে থাকে। তাই আমাদেরকে এখানে মানে যেটা নেট লায়াবিলিটি সেটা বের করার জন্য 3400 থেকে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এবং শেয়ার ক্যাপিটাল এই দুটো মানে অ্যামাউন্ট মাইনাস করতে হবে। মাইনাস করার পর আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটাই হচ্ছে কোম্পানিটির নেট লায়াবিলিটি, ঠিক আছে। তাহলে তার জন্য আমরা কী করবো যে 3400 থেকে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে তোমাদের 13.81 ক্রোর এবং শেয়ার ক্যাপিটাল 270 ক্রোর, এই দুটোকে মাইনাস করি। করলে আমরা পাবো 3400 মাইনাস 1381 মাইনাস 270। তাহলে মাইনাস করে আমরা পাচ্ছি 1749 ক্রোর। তাহলে লায়াবিলিটি হচ্ছে 1749 ক্রোর। এবার টোটাল অ্যাসেট হচ্ছে 3400 ক্রোর। দেখো অ্যাসেট সেকশনের নিচে লেখা আছে টোটাল অ্যাসেট। এবার আমাদেরকে টোটাল অ্যাসেট থেকে লায়াবিলিটি মাইনাস করতে হবে। তাহলে আমরা যদি 3400 থেকে 1749 থেকে মাইনাস করে দিই তাহলে আমরা পাবো 1651, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল অ্যাসেট থেকে টোটাল লায়াবিলিটি মাইনাস পাওয়ার পর যে অ্যামাউন্টটা থাকছে
এবার এটাকে আমরা বুক ভ্যালু ফর্মুলায় আমরা জানি যে টোটাল অ্যাসেট থেকে টোটাল লায়াবিলিটি মাইনাস করার পর ওই সংখ্যাটাকে আমাদের টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ারে ডিভাইড করতে হয়। তো কিছুক্ষণ আগে আমরা টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ার ক্যালকুলেট করলাম 27.41, অর্থাৎ 1651কে আমরা 27.41 এটা দিয়ে ডিভাইড করবো। তো ডিভাইড করার পর দেখো 60.23 আসছে, ঠিক আছে, 60.23। আর আমরা এখানে ফাইন্যান্সিয়াল রিসার্চ সেকশনে দেখেছিলাম যে কোম্পানির যে বুক ভ্যালু প্রত্যেকটি শেয়ারের বুক ভ্যালু হচ্ছে গিয়ে 61.52, দেখো 61.52, আর আমাদের এসছে 60.23। এই যে সামান্য একটু পার্থক্য দেখতে পাচ্ছ সেটা তোমরা শেয়ার প্রাইস মার্কেট ক্যাপিটালাইজেশন যে তথ্য এখানে প্রোভাইড করা আছে মানি কন্ট্রোলের পোর্টাল অপশন অ্যাপটিতে, সেখানে কিছুটা ফ্র্যাকশনাল কারেকশনের জন্য কিছুটা পার্থক্য হয়ে থাকে। তাহলে আশা করি তোমরা কোনো কোম্পানির একটি শেয়ারে বুক ভ্যালু কী করে ক্যালকুলেট করতে হয় সেটা বুঝতে পেরেছো। আমরা এই উদাহরণটির মাধ্যমে প্রথমে আমরা দেখে নিয়েছি যে বুক ভ্যালু কোম্পানিটির কত 61.52, এবং ওটা দেখার পর আমরা আমাদের তথ্য প্রয়োগ করে ক্যালকুলেট করে দেখে নিয়েছি যে আমাদের ক্যালকুলেশনের পর যে বুক ভ্যালু পাচ্ছি সেটা এখানে দেওয়া যে বুক ভ্যালু সেটার সঙ্গে ম্যাচ করছে কিনা। তো কিছুটা পার্থক্য আসছে, যেটা কিছুক্ষণ আগে বললাম যে ফ্র্যাকশনাল অ্যাডজাস্টমেন্টের জন্য। আমরা তাহলে বুক ভ্যালু ক্যালকুলেশন শিখে নিলাম। ভ্যালু ইনভেস্টাররা সবসময় ইনভেস্টিংয়ের আগে কোনো শেয়ারের বুক ভ্যালু অবশ্যই চেক করে নেয়, কেননা এর আগের ভিডিওতে আমি বলেছি যে কোনো কোম্পানি যখন দেউলিয়া হয়ে যায় তখন সেই কোম্পানির সমস্ত অ্যাসেট বিক্রি করার পর, সমস্ত ঋণ দেনা এইসব পেমেন্ট করার পর শেয়ার হোল্ডাররা প্রত্যেক শেয়ার পিছু যে টাকা করে পায় সেটাই হচ্ছে বুক ভ্যালু পার শেয়ার। কোনো শেয়ারের প্রাইস বুক ভ্যালুর তুলনায় কতটা বেশি সেটা দেখেই সাধারণত ভ্যালু ইনভেস্টররা কোনো শেয়ারে ইনভেস্ট করে থাকে। P/B বলে একটি রেশিও হয়, যেটা কিনা কোনো কোম্পানির একটি শেয়ার তার বুক ভ্যালুর তুলনায় কত গুণ বেশি দামে ট্রেড করছে সেটার ইনফরমেশন দেয়। ওয়ারেন বাফেট সবসময় P/B রেশিও 1.5 এবং তার কম যে সমস্ত শেয়ার আছে সেই সমস্ত শেয়ারে ইনভেস্ট করতে পছন্দ করতেন। এরপর আমি P/B রেশিওর ওপর একটি ডিটেল ভিডিও বানাবো, ওখানে আমি আর ডিপলি ডিসকাশন করব। তাহলে একটি শেয়ারের বুক ভ্যালু এবং মার্কেট প্রাইসের মধ্যে যত ডিফারেন্স কম থাকবে ইনভেস্টিং কিন্তু ততই রিস্কি কম হবে। অর্থাৎ বুক ভ্যালু কোনো ইনভেস্টমেন্টের রিস্ক সম্পর্কে আইডিয়া দেয়। অর্থাৎ আমি যদি লিখি রিস্ক অ্যামাউন্ট ইকুয়ালস টু মার্কেট প্রাইস মাইনাস বুক ভ্যালু। বন্ধুরা, আমরা বুক ভ্যালু ক্যালকুলেশন বুঝে নিলাম। চলুন এবার তাহলে বুক ভ্যালু এবং মার্কেট ভ্যালু এদের মধ্যে কি পার্থক্য সেটা একটু দেখে নিই। প্রথম পার্থক্য হলো বুক ভ্যালু কোনো কোম্পানির ব্যালেন্স শিটের অ্যাসেট, লায়াবিলিটি এই সমস্ত তথ্য থেকে ক্যালকুলেট করা হয়। অপরদিকে মার্কেট ভ্যালু সবসময় একটি শেয়ারের মার্কেট প্রাইস থেকে ক্যালকুলেট করা হয়। অর্থাৎ মার্কেট ভ্যালু এবং মার্কেট ক্যাপিটালাইজেশন অনেকটা একই জিনিস। দ্বিতীয় পার্থক্য হলো কোনো কোম্পানির কোনো শেয়ারের বুক ভ্যালু কিন্তু সবসময় চেঞ্জ হতে থাকে না। যে কোনো কোম্পানি সাধারণত কোয়ার্টারলি অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করে থাকে। তো বুক ভ্যালুর যা চেঞ্জ সেটা তারা অ্যানুয়াল রিপোর্টে ওই সময়ই দেখিয়ে দেয়। কিন্তু মার্কেট ভ্যালু যেহেতু কোম্পানিটির এক একটি শেয়ারের প্রাইসের উপর ডিপেন্ড করে, আর আমরা জানি যে কোনো শেয়ারের প্রাইস সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর ভিত্তি করে চেঞ্জ হয়ে থাকে, তাই কোম্পানির মার্কেট ভ্যালু সবসময় চেঞ্জ হয়ে থাকে। বন্ধুরা, তাহলে আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে কোনো কোম্পানির শেয়ারের বুক ভ্যালু কী করে ক্যালকুলেট করতে হয় সেটা ভালো করে বুঝে গেছো, এবং বুক ভ্যালু এবং মার্কেট ভ্যালু এদের মধ্যে কি পার্থক্য আছে সেটাও ভালো করে বুঝে গেছো। তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে তোমরা এর আগের যে ভিডিওটি অর্থাৎ ফেস ভ্যালু, বুক ভ্যালু, মার্কেট ভ্যালু সম্পর্কিত যে ভিডিওটি সেটি আগে দেখবে, দেখার পর তার সঙ্গে এই ভিডিওটি দেখবে। তাহলে তোমাদের বুক ভ্যালু, মার্কেট ভ্যালু, ফেস ভ্যালু এই সমস্ত বিষয়গুলোর আইডিয়া খুব পরিষ্কারভাবে জানা হয়ে যাবে। এই ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।